তারাবির নামাজ পড়ার কোনো নিয়ত আছে কিনা, বিশেষ কোনো নিয়ত রয়েছে কিনা। সলাতুত তারাবিহ সহ যাবতীয় যত নামাজ আমরা পড়ি, কোনো সলাতে বিশেষ কোনো নিয়ত যেগুলো আমরা উচ্চারণ করে বলে থাকি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এ জাতীয় কোনো নিয়ত করা বাধ্যতামূলক নয়। এ জাতীয় কোনো নিয়তের কোনো প্রয়োজন নেই। ইন্নামাল আমালু বিন্নিয়া, নিয়তটা হচ্ছে অন্তরের সংকল্প, অন্তরের ইচ্ছা শক্তি। আপনি যখন সলাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন, এটাই নিয়ত হয়ে গেল। এজন্য নিয়তের জন্য আলাদা কোনো শব্দ হাদিসের কিতাবের মধ্যে আসেনি। এটা আমরা আমাদের মতো করে আমরা বলার চেষ্টা করে থাকি। এজন্য নিয়তের পরিশুদ্ধতা প্রয়োজন। আপনি যখন সলাত আদায়ের জন্য দাঁড়াবেন, এই দাঁড়ানোটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তদুপরি আমরা দেখি যে সাহারিতে একরকম দোয়া পড়া, ইফতারির সময় একরকম দোয়া পড়া, অথবা আমরা রোজা রাখার ক্ষেত্রে আমরা অনেক সময় নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা যেভাবে নামাজের মধ্যে বলি, তো ঠিক তেমনি আমরা রমাদান মাসে রোজা রাখতে গিয়েও নাওয়াইতু আন আসুমা রমাদান বলে আমরা রমাদানের জন্য যে নিয়ত করে রোজা রাখতে হবে অথবা নিয়তটা আরবিতে পড়তে হবে, এই পড়ার ক্ষেত্রে আমরা অনেকে ভুল পড়ি, অনেকে উচ্চারণগত জটিলতায় পড়ি, কখনো কখনো শব্দ বাদ পড়ে যায়। তো এই জাতীয় কোনো নিয়তের কোনো প্রয়োজন নেই, বরং এই সময়টাতে আপনারা দোয়া করবেন। আর যখনই আপনারা খাওয়া শুরু করলেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, সাহারির বরকতটা আপনি নিলেন, ইফতারির সময় আপনি ইফতারির বরকত নিলেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনুন অনেক দোয়া শিখিয়েছেন, এই দোয়াগুলো আমরা পড়ার চেষ্টা করব। খতমে তারাবি উত্তম নাকি সূরা তারাবি উত্তম? অবশ্যই তারাবির ক্ষেত্রে যেহেতু তারবিহাতুন, একটু রেস্ট নিয়ে, যেটা বিশ্রামের সাথে বেররাহার সাথে অত্যন্ত রেস্ট নিয়ে যে নামাজটা পড়া হয়, এটাকে সালাতুত তারাবি বলা হয়। এই সালাতুত তারাবিতে কোরআনুল কারীমের তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এই মাসটার একটি নাম হচ্ছে শাহরু নুজুলিল কোরআন, এ মাস কোরআন নাজিলের মাস, শাহরু তিলাওয়াতিল কোরআন। সাহাবায়ে কেরাম এত পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন, কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের খতম, সাহাবায়ে কেরামের মধ্যে আমলটা ছিল। কাজেই খতমে তারাবি এটা সূরা তারাবির চাইতে অনেক বেশি উত্তম। এবং একজন মুমিন, একজন ইমানদারের কাজই হচ্ছে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ, কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করা, এটা আমাদের জন্য ওয়াজিব, আবশ্যক। যখন তেলাওয়াত হবে আমরা শুনবো। কোরআনুল কারীমের তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়। এবং একজন মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এটার প্রমাণ হচ্ছে হুব্বু তাআল্লুমিল কোরআন ওয়া তাদাব্বুরিহি ওয়া সামাইহি, কোরআন শোনাটা এটা ঈমানের দাবি। সুতরাং আমরা কোরআনুল কারীমের যদি খতমে তারাবির ব্যবস্থা থাকে, এটাতে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব।